বিসমিল্লাহির রহমানির রহিম। একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলে এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিস সালামের উত্তরে আল্লাহর তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করবেন। আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একটা থলির মধ্যে রাখো। যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে, সেখান থেকেই দেখতে পাবা সেই ব্যক্তিকে। মুসা আলাইহিস সালাম মাছটি ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছালেন। সেখানে মাথা রেখে বিশ্রাম করলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেলেন। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা আলাইহিস সালাম, উইশা ইবনে নুন বাকি রাত সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পরদিন ভোরে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, আমরা সকালের নাস্তা দাও। সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বলেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারে ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিলেন। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছিলেন। পথটি মাছের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা অবাক একটা ঘটনা ছিল। মুসা আলাইহিস সালাম বলেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পথ ধরে পিছনের দিকে ফিরতে লাগলেন। যে পর্যন্ত তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন, তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ। আপনাকে শেখানো সহজ, সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার কাছে আছে, আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? তারপর সেই লোকটি বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া তার রহস্য আপনার জানা নেই, সে ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কিভাবে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না, তবুও আমাকে আপনার সঙ্গী করে নেন। এরপর তারা দুজনে রওনা হলেন নদীর তীর দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। ওরা ওই ব্যক্তিটিকে চিনে ফেললেন। সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুললেন। তারা নৌকা ওঠার পর একটি চড়ুই পাখি ওই নৌকায় একটি পাশে বসলো। পাখিটি দুই একবার পানিতে ঠোঁট ভেজালো। ওই ব্যক্তিটি মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ওই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর আপনার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি। অতঃপর ওই ব্যক্তিটি হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকায় একটি তক্তা উপরে ফেললেন, যেন নৌকার মধ্যে পানি ঢোকে। মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপরে ফেলেছিলেন। তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আপনার মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আপনি থেকে একটি পয়সাও নিল না, আর আপনি ওদের নৌকায় যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি একটা গুরুতর কাজ করলেন। লোকটি বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এজন্য আমাকে দোষ দিবেন না, আমার প্রতিটি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজনে নদীর পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে ইয়ারত অবস্থায় এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে খেলতেছিল। একটি বালকের পাশ দিয়ে যাচ্ছিল। ওই লোকটি একটি বালকের মাথায় হাত দিয়ে আঘাত করলেন এবং বালকটি তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গেল এবং বালকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয় আপনি একটা অন্যায় করলেন। তখন লোকটি বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখেন না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন।
অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালো। গ্রামবাসীর কাছে তারা খবর চাইলেন, গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের অতিথ্য বা খাবার দিতে অস্বীকৃত হলো। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেওয়ালের দেখতে পেলেন। সে দেওয়ালটি ভেঙে পড়বে মাত্র সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, সেটি নিজের হাত দিয়ে ওই ব্যক্তিটি ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ আমাদের না দিল খাবার, না দিল থাকতে, অথচ আপনি ওদের দেওয়াল সরিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। লোকটি তখন বললেন, এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলি আপনি নিজেই ধৈর্য ধরে রাখতে পারেননি সেই সবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। বড় জুলুম থেকে বাঁচার জন্য কারো উপরে ছোট জুলুম করা যায়, যেমন নৌকা ছিদ্র করা থেকে এবং বালকটিকে হত্যা করা থেকে প্রমাণিত হয়। তবে শরীয়তে মুহাম্মাদীতে এগুলি সবই সামাজিক বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো বিষয় একমাত্র রাষ্ট্র অনুমোদিত বিচার কর্তৃপক্ষ ব্যতীত শুরু করার জন্য অনুমোদিত নয়। পিতামাতার সৎকর্মের ফল সন্তানরাও পেয়ে থাকে, যেমন সৎকর্মশীল পিতার রেখে যাওয়া গুপ্তধন তার সন্তানরা যাতে পায় সেজন্য সাহায্য করবেন। তাছাড়া এই বিষয়েও ইঙ্গিত রয়েছেন যে আলেম ও সৎকর্মশীলদের সন্তানদের প্রতি সকলের স্নেহ পরায়ণ কর্তব্যরত থাকেন। মানুষ অনেক সময় অনেক বিষয়ে ভালো মন্দ বলে থাকেন, কিন্তু সেটি তার জন্য ক্ষতিকারক হতে পারে। যেমন আল্লাহ বলেন, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক বিষয় আমরা ভালো মনে করি কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুতই আল্লাহ প্রকৃত অবস্থা জানেন, তোমরা যা জানো না। আল্লাহ তার মুমিন বান্দার জন্য যা ফয়সালা করেন তা কেবল তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। অতঃপর আরেকটি মৌলিক বিষয় এখানে রয়েছে যে মুসা ও ওই ব্যক্তিটি শিহরণমূলক কাহিনী ছিল। আগাগোড়া একটি বিশেষ প্রশিক্ষণের বহিঃপ্রকাশ। ফলের মধ্যকার মরা মাছ জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরে চলে যাওয়া যেমন সাধারণ নিয়ম বহির্ভূত বিষয়, তেমনি আল্লাহ পাক কোন ফেরেশতাকে একটি রূপ ধারণ করে মুসাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, যাকে তিনি সাময়িকভাবে শরিয়াতে ইসলামের বাইরে অলৌকিক বা জ্ঞান হিসেবে পাঠিয়েছিলেন, যা মুসার জ্ঞানের বাহিরে ছিল। এর দ্বারা আল্লাহ মুসা সহ সকল মানুষের জ্ঞানের স্বল্পতার কথা জানিয়ে দিলেন। বান্দার জন্য যে অহংকার নিষিদ্ধ ঘটনায় সেই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। কোরআনে তাকে আমাদের বান্দাদের একজন, বুখারী শরীফে নাম বলা আছে খিজির। খিজির বলে ওই ব্যক্তিকে উন্মোদন করা হয়। সেখানে তাকে নবী বলা হয়নি। জনশ্রুতি মতে তিনি একজন ওলি ছিলেন এবং মৃত্যু হয়ে গেলেও এখনো মানুষের বেশ ধরে যে কোনো সময় যে কোনো মানুষের উপকার করেন। ফলে জঙ্গলে ও সাগর বিপদের মধ্যে পড়লে তার কাছে অনেকেই সাহায্য করে থাকেন। এসব ধারণা প্রসার ঘটেছে মূলত বড় বড় প্রাচীন মনীষীদের নামে বিভিন্ন তফসিরের কিতাবে উল্লেখিত কিছু কিছু ভিত্তিহীন কল্পনার উপরে ভিত্তি করে কিছু ঘটনা। যারা তাকে নবী বলেন তাদের দাবি ও ভিত্তি হলো খিজিরের বক্তব্য, আমি এসব নিজের মতে করিনি, সবকিছু আল্লাহর নির্দেশেই করেছি। অলিগণের শরীয়তের দলিলও নয়, কিন্তু নবীগণের স্বপ্ন আল্লাহর ওহী হয়ে থাকে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে জবাই করতে উদ্যোগ নিয়েছিলেন। অতএব বালক হত্যার মতো ঘটনা কেবলমাত্র নবীর পক্ষেই সম্ভব, কোন অলির পক্ষে আদৌ নয়। কিন্তু সেখানেই প্রশ্ন থেকে যায় যে নবী কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারেন না। ওই সময় শরীয়ত বিরোধী নবী রাসূল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সে কারণেই খিজির শরীয়ত বিরোধী কাজ দেখে তিনি বারবার প্রতিরোধমূলক হয়ে উঠেছে। এ ব্যাপারে সবাই একমত হলেন যে খিজির কোনো কিতাবধারী রাসূল ছিলেন না বা তার কোনো উম্মত ছিল না। এখানে আমরা যদি বিষয়টিকে কোরআনের পার্থক্য প্রকাশ করে থাকি, আল্লাহ একজন বান্দা হিসেবে গণ্য করি যে আল্লাহর ভাষায় আমরা আমাদের পক্ষ হতে বিশেষ রহমত দান করেছিলাম, আমাদের পক্ষ হতে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান।